গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা করবেন তা এখানেই থেকে যাবে। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, জন্ম নিলে চলে যেতে হবে। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এখন এমন জীবন করহ গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি এমন কর্ম করে যান যাবার সময় যেন মানুষ আপনার জন্য একটু কাঁদে। আমাদের জন্মটা শুরু হয় নিজেদের কান্না দিয়ে, আর আমাদের জীবনের শেষটা হয় অন্যের কান্না দিয়ে। আমরা যখন জন্ম নিই তখন আমরা কাঁদি, কিন্তু যখন আমরা মরে যাই তখন অন্যরা কাঁদে। তাই অন্যদের কান্না দিয়ে আমাদের জীবন শেষ হয়, আর নিজেদের কান্না দিয়ে আমাদের জীবন শুরু হয়। সবাই জেনে নিন, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়। আপনি কি এমন ভালো কর্ম করবেন যার জন্য আপনি ভালো ফল পাবেন, জেনে নিন। মায়েরা, দু ভরি সোনা থাকলে আপনাদের কত আনন্দ হয়, কত অহংকার হয়ে যায়। কিন্তু জনক রাজা, তিনি সোনার পুরীতে বসে থাকতেন, মনকে তিনি গোলকে রাখতেন। মানে জনক রাজা যে বাড়িটাতে বাস করতো গোটাটাই সোনা দিয়ে মোড়া, কিন্তু মন থাকতো গোবিন্দ সোনার প্রতি। আপনার সব থাকবে কিন্তু মন কিন্তু গোবিন্দের কাছেই রাখবেন। যদি মন আপনি গোবিন্দকে দিতে পারেন তাহলে গোবিন্দ আপনাকে সব দিতে পারে। এই জন্য বলে রাখি, মৃত্যুর সময় মানুষের দেহটা মরে না আত্মাটা মরে। শাস্ত্র বলল, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মায়েরা, সংস্কৃত কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। যে কাপড়টা আপনারা পরেছেন বা আমরা যেটা পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টাকে পরিবর্তন করে আপনি নতুন কাপড় নেবেন। এই দেহটা কি করে, আত্মা পুরনো দেহ ত্যাগ করে একটা নতুন দেহে চলে যায়। আমি কীর্তনিয়া প্রদীপ পাল মরে যাব, আমার আত্মাটা কোথায় যাবে? আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে, যে মানুষের মতো মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি কেউ পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে পরের জন্মে তার আবার মানুষ কুলে জন্ম হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন সেটা কিরকম? যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্যে আপনি যখন মরে যাবেন আপনার দেহে 6টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোবে। একটু মন, রিভাবটা বেশি হচ্ছে ভাই। আপনার দেহের 6টা অংশ থেকে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোবে। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে দাদা ভাইয়েরা মায়েরা, দেখে নিন। 2টো চোখ, দুটো কানের ছিদ্র 4টে, 2টো নাকের ছিদ্র 6টা, মুখ ছিদ্র 7টা, পায়ু এবং উপস্থ নিচের দিকে ওই 2টো 9টা। দেখুন, যদি আমাদের কান, চোখ, মুখ দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে বুঝবেন উনি যাচ্ছেন স্বর্গে। আর যদি পায়ু উপস্থ দিয়ে নিচের দিক দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে উনি যাচ্ছেন নরকে। আপনার নিচের দিক দিয়ে প্রাণ বেরোলো, আপনি বুঝবেন কি করে? দেখবেন মৃত্যুর সময় অনেকে পায়খানা প্রস্রাব করে ফেলে, জানবেন ইনার আত্মাটা কিন্তু ওই পথ দিয়ে চলে গেল, উনি কিন্তু নরকে যাচ্ছেন। আর কি দেখে বুঝবেন যে উনি নরকে যাচ্ছেন? দেখবেন কেউ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তখন ভয়ে ভয়ে চমকে চমকে উঠছে। আপনারা জিজ্ঞেস করছেন কি হলো, ও কিছু বলছে না, মাঝে মাঝে চমকে চমকে উঠছে। বুঝে নেবেন ওকে যমরাজা ভয় দেখাচ্ছে, চল তোকে নিয়ে যাব, তার মানে পাপ প্রচুর করেছে। আর মৃত্যুর সময় কেউ দিব্যি শুয়ে থাকে, আর শুয়ে থাকতে থাকতে প্রাণ চলে যায়, জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। আর কি দেখে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন? ধরুন আপনাদের এই গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের কেউ মারা গেল, যখন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, যদি লোকে বলে বাহ লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, সমাজ সেবক ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা মরেছে ভালো হয়েছে,
এই গেল সমাজটা ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর কি দেখে বুঝবেন ইনি স্বর্গে নরকে গেলেন? দেখবেন মৃত্যুর সময় কোনো মানুষের মুখ যদি খুব বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মায়েরা যখন দেখতে যান বাড়ি এসে বলেন না, ও মা 4 দিন ঘুম হলো না গো, এত বিভৎস মুখটা হয়ে গেছে, ভয়ঙ্কর মুখটা হয়ে গেছে। মৃত্যুর সময় যাদের মুখ খুব বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর মৃত্যুর সময় যদি কেউ সুন্দর ঘুমানোর মতো শুয়ে থাকে, উনি যাচ্ছেন স্বর্গে। দেখুন মহাপ্রভু কত দয়ালু, তিনি হরিনাম দিয়েছিলেন, জাতির বিচার করেন নাই। এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে বলে দেখুন এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার, নারী পুরুষ একসঙ্গে বসতে পেরেছে। এটা আমরা করিনি, মহাপ্রভু করে দিয়ে গেছেন। এই জন্য মহাপ্রভুকে আমরা বারবার প্রণাম জানাবো, তিনি এটা করেছেন। আজকে ড্যান্স হাঙ্গামা হলে এখানে মারামারি ঝগড়া আরম্ভ হয়ে যেত, কিন্তু হরিনামে এত ভক্ত হয়, একটু মারামারি হয় না। কেন বলুন তো? এরা সব ভক্তির জন্য এখানে আসে, ভক্তি সাগরে ডুব দেবার জন্য আসে। এখন কথা হচ্ছে, ধীরে ধীরে শুনবেন, কথা হচ্ছে ইউটিউবে তো সবাই শুনে নিয়েছেন নাকি? সব মুখস্থ। কারণ বাংলাদেশের মানুষ ফোন করে বলে আপনাকে 50,000 লোক দেবো। বললাম কেন? বলছে আপনার তো সব মুখস্থ হয়ে গেছে, শুধু দেখবার জন্য। তো বললাম ঠিক আছে, একবার দেশ বিদেশ ঘুরে নি, তারপর যা হয় হবে। আপনারা দেখতে এসছেন নয়, শুনতে এসেছেন। একটু বলি, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? একটু জোরে বলবেন। আচ্ছা, কেউ কেউ বললো সুখ হয়, কেউ কেউ বললো দুঃখ হয়। আমি বুঝতে পারলাম, কেউ কেউ বললো সুখ হয়। আচ্ছা, যারা যারা বললেন সুখ হয় তারা হাত তুলুন। কারা কারা বললেন সুখ হয়? বেশ, নামান। আর হরিনাম শুনলে দুঃখ হয়, এটা কারা কারা তুললেন? তুলুন, সাহসে তুলুন। যাক, হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে আস্তে, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু লোক আছে, ভক্ত আছে, যারা সুখের সময়ও হাত তুলেছে, আবার দুঃখের সময় তুলেছে। মানে দু দলেই আছে। সেই ভোটের সময় দেখবেন না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্যে আপনারা সুখের দুঃখের দলে যাই হন না কেন, মায়েরা যারা বললেন হরিনাম শুনলে সুখ হয়, তাদের জন্য বলি, যে হরিনাম করে, যে করে আমার আশ তার হয়, এটা আপনারা সব জানেন, তারপরে বলছেন সুখ হয়। হ্যাঁ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবে এরপরে একটা কথা আছে, যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হই তার দাস অনুদাস। এ তো সবার মুখস্থ। একজন বলল যে হরিনাম করে তারই ছেঁড়া জামা হয়। ঠিক বলেছি। যে হরিনাম করে তারই ঘর ফুটে জল পড়ে, যে হরিনাম করে তারই ছেলের অসুখ হয়। এ কেন হয়? একজন প্রশ্ন করছে, প্রদীপ বাবু এ তো বহু কীর্তন করছেন, আমাকে বোঝাতে হবে। বললাম কি? মানে আমরা হরিনাম করি, মালা নি, তিলক নি, আমাদের ভালো খাবার নাই, ভালো পোশাক নাই, ভালো বাড়ি নাই। আর যারা হরিনাম করে না, 2 নম্বরই করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়ান করছে, সোনার পালঙ্কে শুয়ে থাকছে, কই তাহলে কি হরিনাম না করাই ভালো? আমি তাদেরকে বললাম, আপনার প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। মায়েরা জেনে নিন, যারা অন্যায় করে 2 নম্বরই করে বিরাট টাকার পাহাড় করছে, যারা বিরাট দালান করছে অন্যায় করে, আপনার টাকা শোষণ করে, আপনাকে অন্যায় করে, এদের জন্য জেনে নিন আপনারা, ভগবান প্রত্যেকটা মানুষকে 2টো কলসি দিয়েছে। একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে দালানের পর দালান করছে তার এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন তার পাপের কলসিটা পূর্ণ হবে, সেদিন দেখবেন বাচ্চারা বেলুন ফোলাতে ফোলাতে হঠাৎ করে ফুটে যায়, ওই রকম ফুটে যাবে। ওই দালান থেকে নেমে তাকে পথে দাঁড়াতে হবে। শত ভাইয়ের দাদা দুর্যোধন পঞ্চপাণ্ডবের ওপরে কত অত্যাচার করেছিল, কিন্তু পঞ্চপাণ্ডবের ভাই, বড় ভাই যুধিষ্ঠির মাথা পেতে নিয়েছিল, ধৈর্য ধরেছিল। একদিন যুধিষ্ঠির মহারাজ হয়ে গেলেন, সিংহাসন লাভ করলেন, আর ওই দুর্যোধন পথের কাঙ্গাল হয়ে গেলেন। এই জন্য যারা হরিনাম করছেন তারা অপেক্ষা করে থাকুন। আপনাদের একটা করে পুণ্যের কলসি আছে, ওই কলসিটা যেদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন আনন্দের আর শেষ থাকবে না। গাড়ি বাড়িটা কি থাকলে যে আনন্দ না হয়, আপনি হরিনামে যে আনন্দ পাবেন, পরমানন্দ গোবিন্দের চরণ। তাই বলে দি,
আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সবে মরে অকার বাকি সবে মরে অকার বাকি সব মরে করো। একটু জোরে বলবেন। আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? আগে ছিল। কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে মায়েরা? চারটা। চারটা নাকি? চারটা? দুটো, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্রতে কি বলা হয়? কলাইয়ের দানা। জাঁতাটাকে যখন তুলবেন ঘুরিয়ে দেওয়ার পর কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের বাড়িতে কলাইয়ের ভাঙার জাঁতা আছে তাহলে বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? বলছে জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই গোটাকে গোটা রয়ে গেল। তার মানে আপনারা যারা ভক্ত হতে পারবেন একমাত্র তারাই গোটা থাকতে পারবেন গুরুকে ভজনা করে। তবে একটা কথা বলে রাখি, গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি গুরু মন্ত্র নেন নাই তার বাড়িতে কোনদিন বৈষ্ণব সেবা হবে না। যিনি গুরু মন্ত্র নেন নাই, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটু সরো, হাওয়াটা একটু ছাড়ো, তুমি একটু সরে যাও, একটু সরে যাও, হাওয়াটা কমে যাচ্ছে, হ্যাঁ একটু বাড়িয়ে দিন, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, একবারে পাওয়া যাচ্ছে না, বাড়িয়ে দিন, এটা বাড়িয়ে দিন। জানি তাই। হরে কৃষ্ণ। মায়েরা যদি গুরু মন্ত্র না নিন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটু গ্রহণ করবে না। আর একটা কথা বলে যাই, আপনারা যারা গুরু মন্ত্র নেন নাই তাদের বাড়িতে কোনো বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে। উনি জিজ্ঞেস করবেন তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না হয়নি। তখন উনি বলবেন তোমার হাতে জলস্পর্শ করব না। তাহলে যদি গুরু মন্ত্র না নেন তাহলে আপনার বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব জলস্পর্শ করতে পারবে না, আপনার মানব জন্ম বেকার হয়ে যাবে। তবে হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে গুরু করবে বেছে বেছে, যাকে তাকে করো না। আবার পদ্ম পুরাণ যদি ঘাটেন তাহলে ব্যাসমুনি বলেছেন যে গুরু হতে গেলে কতগুলো কোয়ালিটি থাকা চাই, এগুলো জেনে নিন সবাই আজকে, যে গুরু হতে গেলে কতগুলো জিনিস থাকা চাই, তবে সে গুরু নইলে গুরু নয়। প্রথম কথা হচ্ছে, গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববেন না। কি বললাম? গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববেন না। সে যদি আপনাকে বলে আমি তোর ভগবান, ওনার গুরুত্ব শেষ। আপনি গুরুকে ভগবান ভাবতে পারবেন, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাবতে পারবেন না। গুরু শিষ্য এবং ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেন, সম্বন্ধ তৈরি করেন, তিনি গুরু। এক নম্বর গেল, এইটা কোয়ালিটি থাকতে হবে। দু নম্বর কি? গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শূদ্র হতে পারে। কেন? এটা মহাপ্রভুর কথা, কিবা শূদ্র কিবা বিপ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণের তত্ত্ব জানেন, যিনি হরিকথা ভালো জানেন, যার কাছে বসলে একটু শান্তি পাবেন, যার কথা শুনলে আপনার জীবন পরিবর্তন হবে, আপনি তাকেই গুরু বলে বাঁচতে পারেন। শুধু ব্রাহ্মণ হবে তা নয়, সে যদি ব্রাহ্মণ হয় কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার কাছে বসতে পারেন। শূদ্র হয় তার কাছে বসতে পারেন, তার কাছে নিতে পারেন। 3 নম্বর হচ্ছে, গুরু যে কথাগুলো বলছে সেগুলো নিজে পালন করছে কিনা। হরে কৃষ্ণ। গুরু আপনাকে বলছে ভোর 4টের সময় ঘুম থেকে উঠো, আর গুরু নিজে সকাল 9টার সময় উঠছে, তাহলে হলো না। গুরু নিজে যা বলছে সেটা করছে কিনা ওটা দেখবেন। যদি গুরু যা বলছে তা যদি না করে তাহলে বিষাক্ত দুধের মতো হয়ে যায়। বিষাক্ত দুধ কেমন? দেখবেন গরুর দুধের মধ্যে প্রোটিন থাকে, মিনারেলস থাকে, সব কিছু থাকে, কিন্তু সেই দুধে যদি সাপে একটু চুমুক দিয়ে দেয়, বিষাক্ত সাপে, ওটা বিষাক্ত হয়ে যায়। ওই জন্য যে গুরু আচরণ মানে না, যার যোগ্যতা নাই, তিনি যদি আপনাকে ভালো ভালো রামায়ণ মহাভারতে কথা শোনান, তবে তার কথাগুলো বিষের মতো হয়ে যায়, আপনার জীবনটা বিষময় করে দেয়, আপনার জীবনে কোনো লাভ আসবে না। এটা জেনে নেবেন। আর গুরুকে জিজ্ঞেস করবেন যে আমি কোন সম্প্রদায়ের। 4টে সম্প্রদায়ের মধ্যে হয়, একটা হচ্ছে মাধবাচার্য সম্প্রদায়, একটা নিম্বকাচার্য সম্প্রদায়, আর একটা হচ্ছে বিষ্ণু স্বামী সম্প্রদায়, একটা হচ্ছে শ্রী সম্প্রদায়। আপনি জিজ্ঞেস করবেন যে এই 4টে সম্প্রদায়ের মধ্যে গুরু হচ্ছে কিনা। এই 4টে সম্প্রদায়ের মধ্যে না হলে তাহলে তিনি গুরু মন্ত্র ঠিক দিচ্ছেন না।
আপনাকে জিজ্ঞেস করতে হবে গুরুদেবকে, আমি কোন সম্প্রদায়ের, আমি কোন পরিবারের। তবে তিনি যদি ঠিক বলতে পারেন, ঠিক ঠিক দিশা দিতে পারেন, তিনি হচ্ছেন গুরু। রামকৃষ্ণদেব বললেন, বাজারে কোনো জিনিস কিনতে গেলে 10 বার চিন্তা ভাবনা করো, গুরু করতে গেলে তোমাকে একটু বিচার ভাবনা করতে হবে। আপনার ছেলেকে টিউশন মাস্টার দেবেন, একটু ভাবনা চিন্তা করে দেবেন না? ভালো মাস্টারই দেবেন। সেরকম জীবনে যাকে গুরু করবেন তাকে পাকা গুরু করবেন। ঠাকুর বলল, কাঁচা আর পাকা দু প্রকার গুরু আছে। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি। যিনি টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে। দক্ষিণা কি দিতে হবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু তো কিছু দিতে হবে। দিবি? তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে যে। যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। গুরুকে কিন্তু বেছে করবেন মা। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরু। অতীব কষ্ট করে বহু চাপ মাথায় নিয়ে এই হরিবাসরটা তৈরি করেছেন। আপনারা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করে যান, যেন এই যে হরিবাসর যেন দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হয়, এবং নতুন নতুন কীর্তনীয় উপহার আপনাদের দিতে পারে, নতুন স্বাদের কীর্তন আপনাদেরকে দিতে পারে। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। বহু দূর দূরান্ত থেকে যারা এসেছেন, পুলিশ প্রশাসন যারা আছেন, প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, তাদের যে একটা অবদান করোনাতে দেখতে পেলেন, এবং এই যে কীর্তন হচ্ছে তাদের একটা সুন্দর অবদান এবং সাহায্য, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যারা পুলিশ কর্মী কর্মকর্তা আছেন, ওনাদের সংসারে যেন কৃষ্ণ প্রেমের বন্যা, নিতাই গৌর হরি বল, এবং ওনাদের প্রত্যেকটা পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। রামকৃষ্ণ দেবের লেখা একটা গান গাইব। আপনারা যারা মন্ত্র নিয়েছেন তারা তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। যাদের হাত আছে সবাই হাত তুলুন, মোবাইল ছেড়ে হাত তুলুন, বা সবাই হাত তুলুন, বা একসঙ্গে দেবেন। যারা হাততালি দিলেন তাদের জন্য ভালো লাগলো, আরো ভালো লাগলো তার জন্যে আপনারা হাততালি দিলেন যারা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে রইলেন, ওদের জন্য আরো ভালো লাগলো।